कौस्तभ पद्मनाभ वेदगर्भ चन्द्रसूर्य विलकना। श्री जगन्नाथाय नमः। कदाचित् कालिन्दितट विपिन संगीताकरव मुदा भीरी नारी वदन कमलशदा मधुप रमा शंभु ब्रह्मशूरपति गणेशार्चित पद जगन्नाथाय शामि नयन पथगामी भवतु मे। श्री जगन्नाथाय नमः। श्री जगन्नाथाय नमः। श्री जगन्नाथाय नमः। पौराणिक ধারণানুসারে ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগের পর তাঁর নাভিপদ্ম থেকে দৈবগুণ সম্পন্ন কাষ্ঠখণ্ড নির্গত হয়, যার দ্বারা ভাবিকালে নির্মিত হয় শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ। মতান্তরে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন এক শবরের শরাঘাতে দ্বারকায়। তার দেহাবশেষ ভাসতে ভাসতে আসে পূর্ব ভারতের সমুদ্র তীরে। সূর্যবংশীয় রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদিষ্ট হয়ে শ্রীক্ষেত্রে তার মন্দির ও বিগ্রহ নির্মাণে ব্রতী হন, যা শ্রী জগন্নাথ ধাম নামে বিশ্ববিশ্রুত। এ তথ্য আজ সর্বজনবিদিত যে ভারতের অগণিত দেবালয়ে প্রতিষ্ঠিত নানা বিগ্রহের মধ্যে নারায়ণ ক্ষেত্রে প্রতিষ্ঠিত শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি কাষ্ঠ দ্বারা নির্মিত এবং তা হল নিম কাষ্ঠ। কথিত আছে রাজীব লোচন রায় ওরফে কালা পাহাড় লৌকিক কোনো কারণে দেবদেবীর প্রতি রুষ্ট হয়ে দেবদেবীর বিগ্রহ ও মন্দির ধ্বংসলীলায় সামিল হয়েছিলেন। তার এই নিষ্ঠুর কাজের সমাপ্তি ঘটেছিল এই শ্রীক্ষেত্রে। শস্ত্র দিয়ে আঘাত করে বা আগুনে পুড়িয়েও তিনি জগন্নাথ মূর্তি ধ্বংস করতে পারেননি। চিরায়ত প্রথা অনুসারে যে নিম গাছ থেকে বিগ্রহ নির্মাণের জন্য কাঠ সংগ্রহ করা হয়, সেটিকে বিশেষ বৈশিষ্ট্য সূচক এবং নিখুঁত হতে হবে। যেমন সেই গাছটি 4 শাখা বিশিষ্ট হতে হবে। গাছের নিচের অংশে অর্থাৎ পাদদেশে পিঁপড়ের বাসা কিংবা সাপের গর্ত থাকতে হবে। গাছটিকে শ্মশানে 3 মাথার মোড়ে বা 3 দিক পর্বত বেষ্টিত জায়গায় বেল গাছের সমন্বয়ে থাকতে হবে। এমন নিম গাছই শ্রী জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের জন্য যোগ্য বিবেচিত হবে। শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণ এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ ব্রহ্মবস্তু স্থাপন ইত্যাদি লৌকিক ও অলৌকিক কাজে মুখ্য ভূমিকায় থাকেন বিশ্বা বসু নামে এক শবরের উত্তরসূরিরা, যারা দৈত্যাপতি নামে বিদিত। জগন্নাথ দেবের মূর্তি স্থাপনের দিনে পুরী শহরকে সম্পূর্ণরূপে নিষ্প্রদীপ করে দেওয়া হয়। সম্পূর্ণ পুরী শহর অন্ধকার চাদরে ঢেকে যায়। মন্দিরের গর্ভগৃহে যাতে পূজারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি
প্রবেশ করতে না পারে তার জন্য মন্দির চত্বর নিরাপত্তা বাহিনী মোতায়েন করে কঠোর নিরাপত্তা বলয়ে আবৃত করে দেওয়া হয়। পুরীর শ্রী জগন্নাথ বিগ্রহের অন্যতম এবং মনোগ্রাহী বৈশিষ্ট্য হল প্রতি 12 বছর অন্তর মূর্তি বদল করে নতুন বিগ্রহের প্রতিষ্ঠা অর্থাৎ প্রতিস্থাপনের সময় পুরোহিতের চোখে আচ্ছাদন ও হাতে দস্তানা পরিয়ে মন্দিরে প্রবেশ করানো হয় এবং তিনি ওই অবস্থাতেই বিগ্রহ প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করেন। বিগ্রহের চোখ আঁকার কাজটি করেন ব্রাহ্মণেরা, আর বিগ্রহে ব্রহ্মবস্তু স্থাপন করেন দৈত্যাপতিরা। এই ব্রহ্মবস্তু হল শ্রী জগন্নাথ দেবের মূর্তির ভিতরে থাকা শ্রীকৃষ্ণের প্রাণ, যা অচ্ছেদ্য, অভেদ্য, অদাহ্য, অবিনশ্বর পরমাত্মা। এই ব্রহ্মবস্তুই ভগবান শ্রী জগন্নাথ দেবের মধ্যে যুগ যুগান্তর ধরে প্রতিস্থাপিত হয়ে আসছে। নবকলেবরে তার প্রাণ প্রতিষ্ঠার পর পুরনো বিগ্রহগুলি নিষ্প্রাণ হয়ে পড়ে থাকে। তাদের সমাধিস্থ করা হয় কৈলি বৈকুণ্ঠে। এই পরম্পরা আবহমান কাল ধরে চলে আসছে। তিনি পুরুষোত্তম, তিনি পতিত পাবন। জয় জগন্নাথ হরি, জয় জগন্নাথ হরি, জয় জগন্নাথ হরি।